হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি স্নেহা। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, বাবিকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়েছি। আর এখন আমার চলে এসছে একটা পার্সেল, তো সেটাই রিসিভ করলাম। এটা গতকাল তো আমাদের মিডনাইট অ্যানিভার্সারি সেলিব্রেশন হয়েছিল, তো ক্রিমস থেকে যে কেকটা আনা হয়েছিল সেটা ভীষণ টেস্টি ছিল। সকালবেলা আমি এক স্লাইস কেক খেলাম। আজকে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল লাঞ্চে হবে মাটন কষা আর তার সঙ্গে বাসন্তী পোলাও। এবারে মাটনটাকে ম্যারিনেট করে নেব। তার মধ্যে দিয়েছি টক দই, নুন, হলুদ আর সামান্য একটু কাঁচা সর্ষের তেল। বেশ ঘন্টাখানেক ম্যারিনেট করা থাকবে। আর ততক্ষণে আমি খেয়ে নিলাম একটু ছাতুর শরবত। আর বাবির জন্য এখানে আমি বানিয়েছিলাম ফ্রুট জুস, তো ওকে সেটাই দিয়ে দিলাম। এবারে বানাবো বাসন্তী পোলাও। তার জন্য চালটাকে তো জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ আগেই। জল ঝরানো গোবিন্দভোগ চালের মধ্যে হলুদ, ঘি, গোটা গরম মশলা, তেজপাতা সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করলাম। এবারে এর মধ্যে আদা গ্রেট করে বা আদা বাটাও দিতে পারো, আমি এখানে আদা বাটা দিয়েছিলাম। ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় 30 মিনিটের মতন। আর এদিকে একটা কড়াইতে আমি ঘি গরম করে তার মধ্যে কাজু আর কিশমিশটাকে ভেজে নিলাম। পোলাও বানানোর জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে চাল আর জলের পরিমাণটা। তো এদিকে কথা বলতে বলতে বাসন্তী পোলাওটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর মাটন কষাটাও আমি কিন্তু প্রেশার কুক করে নিয়েছিলাম। সন্ধেবেলা এসেছিল মা আর বাপি, আর কেকটা নিয়ে এসেছিল। যদিও অ্যানিভার্সারি সেলিব্রেশনের সেরকম কোনো প্ল্যানই কোনো বছর আমাদের থাকে না, এবছরও ছিল না। প্রত্যেক বছরই অ্যানিভার্সারিতে কেক কাটি আর নিজেদের মধ্যে ভালো মন্দ খাওয়া দাওয়া করে দিনটাকে এভাবেই কাটাই। তো মা বাপিকেও ডিনারে আজকে ইনভাইট করেছিলাম, মা বাপি খেয়ে বেরিয়ে গেল। এখন আমি ডিনার করতে বসেছি। আজকে ডিনারে ছিল চিকেন বিরিয়ানি, যেটা নীলিমা রেস্টুরেন্ট থেকে অর্ডার করা হয়েছিল। এই রেস্টুরেন্টের বিরিয়ানিটা না খেতে ভীষণ টেস্টি হয়। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে খেলাম একটু মিষ্টি দই। আর এই মিষ্টি দইটাও আমার ভীষণ ফেভারিট। আমি কিন্তু সব দোকানের মিষ্টি দই খাই না, বাট এই পার্টিকুলার দোকানের মিষ্টি দইটা আমার সব থেকে প্রিয়। অ্যানিভার্সারি উপলক্ষে মা বাপি কিন্তু আমাদের জন্য গিফট নিয়ে এসেছিলো। তো সায়নকে এই শার্টটা গিফট করেছিল, যেটা ভীষণ পছন্দ হয়েছে আমার আর সায়নের দুজনেরই। আর আমার জন্য নিয়ে এসেছিলো এই একটা পিঙ্ক কালারের মধ্যে নাইটি। কালারটা না ভীষণ সুন্দর, না পিঙ্ক কালার না রেড কালার, এরকম একটা কালার। এখানেই শেষ না, মা বাপি বাবির জন্য গিফট এনেছে। ওই ফিতে বাঁধা যে গেঞ্জিগুলো হয়, গেঞ্জি প্যান্টের সেট, সেটাই মা বাপি ওকে দিয়েছে। আমাদের 7th অ্যানিভার্সারির দিনটা তো এভাবেই কাটলো। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।